নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো একটি ট্রেলার এবং একটি টিজার নিয়ে। তা প্রথমে যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পথিকৃৎ বসুর পরিচালনায় অঞ্জনা বসু, অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেটা টিজার রিয়াকশন করবো। তা মেকার্সরা কালকে সন্ধ্যের দিক করে এই টিজারটি ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লাগলো এই টিজারটি? তো এক কথায় বলতে গেলে কিন্তু আমার এই টিজারটা খুবই সুন্দর লেগেছে এবং বিশেষ করে এখানটায় যে গল্পটা দেখানো হচ্ছে, সত্যি ঘটনা অবলম্বনে এই গল্পটি দেখানো হবে, যেটা আমি আগেও আপনাদের সাথে আপডেট শেয়ার করেছি যে এখানটায় যে এই দীর্ঘ 30 বছরে একটা যে ডিভোর্স কেস চলেছিল সেটাকে ঘিরেই এই সিনেমাটাকে বানানো হচ্ছে। তা এখানটা আমরা মূলত গল্পটা যেটা দেখতে পারবো টিজার দেখে যেটুকুনি বোঝা গেছে যে এখানটায় দেখতে পারবো মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু তাদের দাম্পত্য জীবনে একটা ভাঙন কিন্তু ধরে গেছে। তাদের বহু দীর্ঘকালে একটা সম্পর্ক, সেটা ভাঙন এখন ধরে গেছে। তারা একটা টাইমে কলেজ লাইফে যখন ছিল তারা একটা টাইমে ভালোবেসে একে অপরকে ভালোবেসে তারা বিয়ে করেছিল। তাদের কম বয়সের চরিত্রটা এখানটায় সত্যম ভট্টাচার্য এবং রোশনি ভট্টাচার্য প্লে করবে। তাই এবার এদের গল্প দেখতে পাচ্ছে এবং মাঝখান থেকে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা সে আসছে এদের জীবনে, এবং অঞ্জন দত্তের সাথে কোথাও না কোথাও সম্পর্ক গড়ে উঠছে এখানটা অঞ্জনা বসু, এবং এদের এই ডিভোর্স কেসটা আমরা এখানটা দেখতে পারবো। অপরদিকে কিন্তু আমরা এই মধুমিতা সরকার এবং পরমব্রতর ক্যারেক্টারটাকেও দেখতে পাচ্ছি। তারা কিন্তু তারাও কোথাও না কোথাও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু এখন এমন পর্যায়ে চলে গেছে তারা একে অপরের মুখ দেখে না, কথাবার্তা বলে না। তাদেরও কিন্তু সম্পর্কে একটা ভাঙন কিন্তু তৈরি হয়েছে। তা দুটো কিন্তু প্যারালালভাবে কিন্তু দুটো গল্প আমরা দেখতে পাবো। এবার দেখার এই গল্পটাকে কিভাবে পথিকৃৎ বসু পরিচালনা করে, এবং এই গল্পটা লিখেছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অরিত্র জ্ঞানের অরিত্র। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সে যে সিনেমাকে ভালোবাসে সেই জিনিসগুলো তার লেখাতে কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে। সে হোমাজেস হোক বা এই সেলফ রেফারেন্সিয়াল জিনিসপত্র যেগুলো উঠে এসছে সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো। যেরকম মিঠুন চক্রবর্তীর আইকনিক ডায়লগ যে সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, সেইটাকে একটু মানে ব্যাপারটাকে একই রকম রেখে একটুখানি টুইকিং করে দেওয়া হয়েছে যে সালা মারবো এখানে, কে কোথায় পড়বে কে জানে। এবং লাস্টে গিয়ে যখন ওই প্রজাপতির ওই সিনটা আসে, যে প্রজাপতি দেখার পর প্রত্যেকটা প্রৌঢ়র এখন বুড়ো বয়সে বিয়ের শখ জেগেছে, এই যে ব্যাপারটা যখন আসে সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে। অঞ্জনা বসুর সাথে যেইটুকুনি জায়গা দেখা যাচ্ছে এখানটায় মিঠুন চক্রবর্তী, মহাগুরু মিঠুন চক্রবর্তী, তার কিন্তু সেই জায়গাগুলো সত্যিই খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে তাদের কেমিস্ট্রিটা। এবং অন্যদিকে কিন্তু এখানটা অঞ্জন দত্তের সাথেও কিন্তু অঞ্জনা বসুর ক্যারেক্টারটাও তাদেরও কেমিস্ট্রি ভালো লাগছে। এর না মাঝখান থেকে শুধু মধুমিতা সরকারকে টলারেট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বাদবাকি কিন্তু যা ওভারঅল কাস্টিং আছে, সে সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য, পরমব্রত, অঞ্জন দত্ত, প্রত্যেকটা কিন্তু ভালো লাগছে। এবং অঞ্জন দত্তকে একটা কিন্তু টাফ গাই হিসাবেই কিন্তু এখানটা প্রেজেন্ট করা হয়েছে, সেটা আমার খুব দুর্দান্ত লাগছে। তাকে অ্যাকশন সিকোয়েন্সের মাঝখান দিয়ে তাকে ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে, মজার কিন্তু লেগেছে। তাই এই যে ছোটো ছোটো টাচগুলো সেগুলো কিন্তু সত্যি দর্শকরা মজা দিতে পারবে, যে অঞ্জন দত্তের ক্যারেক্টারটা একদম টাফ মানুষ, টাফ গাই হিসাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে। সে অ্যাকশান করছে কোথাও না কোথাও গিয়ে এই বয়স্ক বেলায়, সেই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছে। এবং তাদের মধ্যে যে খুঁটিনাটি সম্পর্ক, এই অঞ্জনা বসুর সাথে অঞ্জন দত্ত বা ওই মিঠুন চক্রবর্তীর সাথে অঞ্জনা বসুর, তাই সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওভারঅল টিজারটা আমার খুবই দুর্দান্ত লাগছে। এবং মিঠুন চক্রবর্তী ওই যখন কবিতার লাইনগুলো পাঠ করছে মনোলগের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই কবিতার লাইনগুলো কিন্তু তার মুখে সত্যি খুব দুর্দান্ত লাগছে। তা ওভারঅল টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার দেখা সিনেমাটা কেমন হয়। ফার্স্ট মে কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এরপর যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শ্রীত মুখার্জি পরিচালিত, কৌশানী মুখার্জি এবং পরমব্রত অভিনীত সিনেমা কিল বিল সোসাইটি। দীর্ঘ 13 বছর পর হেমলক সোসাইটির সিকুয়াল আসছে কিল বিল সোসাইটি। তা কিল বিল সোসাইটি আমি যখন টিজার রিয়াকশান করেছিলাম, একটা ক্যারেক্টার টিজার কাইন্ড অফ মেকার্সটা ড্রপ করেছিল, যেখানটা পরমব্রত ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছিল। তা আমি ভাবছিলাম যে হয়তো ক্যারেক্টারটাকে সেম রেখে, অ্যাক্টার হিসাবে তাকে সেম রেখে, শুধু এটা পাশের যা গল্পটা আছে সেটাকে হয়তো চেঞ্জ করে একটা স্পিরিচুয়াল সিকুয়াল কিন্তু এখানটায় বানাতে চলেছে, কিন্তু তা নয়। ট্রেলারটা দেখে কিন্তু এটা পুরোপুরিভাবে পরিষ্কার যে এটা আনন্দকর কোথাও না কোথাও এখন মৃত্যুঞ্জয়কর হয়ে কিন্তু উঠে এসছে। সেই জিনিসটা কিন্তু এখানটা পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে তার ক্যান্সার হয়েছে, সে মর অবস্থায় আছে এখন, কিন্তু সে এখন এই হেমলক সোসাইটি চালায় না, সে এখন
কিল বিল সোসাইটি চালায়, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে উঠে আসে, সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগে। এবং ফার্স্ট পার্টে যেরকম সোশ্যাল একটা মেসেজ ছিল যে মৃত্যু মানে আলটিমেটাম নয়, মৃত্যুকে সবসময় যে মৃত্যু কোনো কিছু ঘটলে যে মরতে হবে, সুইসাইড করতে হবে, সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দর করে সিদ মুখার্জি ডার্ক হিউমারের মাধ্যমে সেটাকে প্রেজেন্ট করতে পেরেছিল। সেটা দেখতে কোথাও না কোথাও ভালো লেগেছিলো যে মানে জীবনে একটা নতুন দিশা কিন্তু এই সিনেমাটা দেখিয়েছিল। মৃত্যু আলটিমেটাম নয়, এখানটা কিন্তু ব্যাপারটা অন্যরকম, যে যারা একাকিত্বে ভুগছে বা যাদের সাথে কিছু একটা ব্যাপার ঘটেছে তাদের জিনিসগুলোকে নিয়ে কিন্তু এখানটা দেখানো হচ্ছে যে এখানটায় সে কন্ট্রাক্ট কিলিং করছে। এবং এখানটা কৌশালীর ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, সে অনিন্দ্য চট্টোপাধ্যায়, সে মানে সে একজন অভিনেত্রী এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সাথে তার একটা প্রেম আছে, কিন্তু তাদের সেক্স স্টেপ যেটা আছে সেটা কোথাও না কোথাও লিক হয়ে যাচ্ছে এবং প্রত্যেকে কিন্তু সেটা দেখে বেড়াচ্ছে। এবং সেটা কিন্তু ডায়লগের মধ্যেও আছে, ডায়লগটা কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে যে এটা কিন্তু মানে এটা তুই ভাবছিস, তুই বলছিস কী হয়েছে, কিন্তু এটা আমাদের যে ইন্টিমেট সিনটা সেটা লোকে পানু হিসাবে কিন্তু দেখছে। তো এই যে জিনিসগুলো, লাইনগুলো কিন্তু খুব সুন্দর করে ইম্প্যাক্টফুলের সাথে কিন্তু উঠে আসে। যে এখন যে সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে যে ইন্টিমেট সিন সেগুলোকে ভাইরাল করে দেওয়া নানা রকম সাইটে, সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু এখানটা বক্তব্য থাকতে চলেছে। ওখানটা মৃত্যুকে নিয়ে বক্তব্য ছিল, এখানটা কিন্তু কোথাও না কোথাও এই ব্যাপারটাকে নিয়ে বক্তব্য রাখতে চলেছে সিদ মুখার্জি। তার এই কাজে কিন্তু সত্যি সেটা পরিষ্কার এবং সত্যি খুব ভালো লাগছে। এবং কিছু কিছু ডায়লগের পোর্শন সেটা খুব ভালো লেগেছে। একটা জায়গায় যখন ফার্স্ট মানে একটা রিকল ভ্যালু কিন্তু রেখেছে। ফার্স্ট পার্টে যখন আনন্দকরের ক্যারেক্টারটা বলতো যে গান মেরেছে, সেটাকে এখানে টুইকিং করে কৌশানীর মুখে বসিয়ে দিয়েছে যে গান মেরেছে। যে রিকল ভ্যালুটা কিন্তু জেন্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবং ট্রেলারটা একটা টাইমে প্রেডিক্টেবল হয়ে যায়, বাট সেটা যেটা আমি গল্পটা আন্দাজ করছি এইভাবেই গল্পটা এগাবে যে তার একটা সিক্স স্টেপ ভাইরাল হয়ে যাবে এবং তার বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন কোথাও না কোথাও মেয়েটাকেই দোষী সাব্যস্ত করবে, কিন্তু যে করেছে তাকে কিন্তু কেউ খারাপ বলছে না, কিন্তু যার সাথে হয়েছে জিনিসটা তাকে সবাই দোষী হিসাবে প্রমাণিত করতে চায়। সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে। প্রেডিক্টেবল আছে যদিও বা, কিন্তু ওভারঅলে কিন্তু ট্রেলারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটাও এপ্রিল মাসের 11 তারিখ মুক্তি পেতে চলেছে হলে। বা দেখার সিদ মুখার্জি তার এই সিনেমার মাধ্যমে কামব্যাক করতে পারে কিনা, কারণ বেশ কিছু সিনেমা লাস্ট তার সেরকম একটা ভালো কিন্তু আমার লাগেনি। হ্যাঁ, আমি লাস্ট তার 2-3টে সিনেমা আমি স্কিপ করে গেছি, যার জন্য আমার মানে একই রকম যেহেতু গল্প হচ্ছিলো তার জন্য আমি স্কিপ করে গেছি তার কিছু সিনেমা। বাট এটা দেখার জন্য আমি বসে আছি ওভারঅলে যে এই ট্রেলারটা কেমন কী হয়। লাস্ট যেতে যেতে একটাই কথা বলতে হয়, ট্রেলারটা ওভারঅলে ভালো, কিন্তু ফার্স্টে যখন ট্রেলারটা শুরু হবে আমি ভাবছিলাম এটা কি সিরিয়াল শুরু হচ্ছে নাকি, সিরিয়ালের মতন করে ট্রিট করা হচ্ছে, মনে হচ্ছে কি ওই জায়গাটুকুনি সিরিয়ালের মতন ট্রিট করে দেওয়া হয়েছে। যখন ওই কৌশানী কাঁদছে, তার এক্সট্রিম ক্লোজ শটটা নিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে যেভাবে মিউজিকটা বাজছে, মানে সিরিয়ালে যেরকম একটা মিউজিক বাজে সেরকম একটা সিরিয়ালের ছাপ দেখতে হয় না। সিদ মুখার্জি কি কিল বিল সোসাইটির নাম করে সিরিয়াল বানিয়ে দিল নাকি। তারপর ওভারঅল ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। আপনারা কোন সিনেমা নিয়ে বেশি এক্সাইটেড এবং কোন ট্রেলার এবং টিজার বেশি ভালো লেগেছে? শ্রীমান ভার্সেস শ্রীমতীর টিজারটা ভালো লেগেছে না আপনাদের কিল বিল সোসাইটি ট্রেলারটা ভালো লেগেছে? সেগুলো কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।